হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি ভিডিও নিয়ে। পয়লা জানুয়ারি 2024, হ্যাঁ ঠিকই শুনছেন, পয়লা জানুয়ারি 2024 নতুন বছরের নতুন দিন থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ হয়ে যাচ্ছে। কি হবে সেই সকল রেশন গ্রাহকদের যারা রেশনের উপর নির্ভরশীল, যাদের রেশন নিয়ে দিন যাপন হয়? কেন বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য রেশন? কি কারণে বন্ধ হচ্ছে? ডিলার অ্যাসোসিয়েশনের কি দাবি? তাদের কোন দাবি মান্যতা পাচ্ছে না? এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি প্রতিবেদন দেখে নেব যেখানে সবিস্তার দেওয়া আছে, তারপর আমি বিস্তারিত বলছি। পয়লা জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ ঘোষণা। সারা ভারত ন্যায্য মূল্যের দোকান রেশন ডিলারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর আগামী 29শে ডিসেম্বর শুক্রবার কলকাতার খাদ্য ভবনের বিপরীতে অস্থায়ী মঞ্চে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা কর্মসূচি রয়েছে রেশন ডিলার সংগঠনের। এরপর 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান রয়েছে। মোদির কাছে ডেপুটেশন। 16ই জানুয়ারি 2024 মঙ্গলবার দিল্লি রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। কিন্তু এই যে পয়লা জানুয়ারি থেকে লাগাতার রেশন ধর্মঘটের কথা তারা বলছেন, এর ফলে সাধারণ মানুষজনের কতটা অসুবিধা হবে? কারণ সমস্ত রেশন দোকান বলতে গেলে প্রায় বন্ধই থাকবে। কি পরিস্থিতি হবে সেক্ষেত্রে একটু জানার চেষ্টা করবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে টানা রেশন ধর্মঘট। একেবারেই অত্যন্ত খারাপ পরিস্থিতি, বিশেষত গ্রাম বাংলার সেই সকল সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও বেশি শোচনীয় হয়ে পড়বে যারা রেশনের ওপর নির্ভর করে সংসার অতিবাহিত করে। তুমি জানো যে ন্যাশনাল রেশন অ্যাক্ট যখন থেকে চালু হয়েছে তারপর থেকেই গ্রামের এলাকায় প্রায় 25% এবং শহর এলাকায় 50% রেশন কার্ড বাতিল হয়েছে, এবং তারপরেও অধিক অংশ জায়গাতে বিশেষত গ্রাম্য এলাকায় তারা রেশন ব্যবস্থার উপরে নির্ভর করেই সংসার অতিবাহিত করেন। অনেকেই রেশনের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে। সেক্ষেত্রে পয়লা জানুয়ারি থেকে এই রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে যে লাগাতার ধর্মঘট শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন তারা। এই রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে যে না, তারা বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তারা একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে তারা জানিয়েছেন, তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা বর্তমান সময়ে কার্যত লস করেই তাদের রেশন চালাতে হচ্ছে বলেই তারা জানাচ্ছেন, এবং সেক্ষেত্রে সরকারি বেশ কিছু বিধিনিষেধের জন্য তাদের এই সমস্যায় পড়তে হয়েছে। সেক্ষেত্রে তাদের দাবি দেওয়া যতক্ষণ না মেটানো হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার এই ধর্মঘটের কর্মসূচিতে তারা থাকবেন, এবং সেক্ষেত্রে 29 তারিখেই তারা খাদ্য ভবনের সামনে যেমন জমায়েত করবেন, বিক্ষোভ দেখাবেন, তারপরেই 1 তারিখ কর্মসূচি রয়েছে, তারা তাদের দাবি দেওয়ার কথা তুলেও ধরবেন। কিন্তু সেই সাধারণ মানুষগুলো যাদের কথা তুমি এতক্ষণ বললে, সব থেকে বেশি অসুবিধার মধ্যে সেই মানুষগুলো পড়তে চলেছেন। নজর থাকবে আমাদের। আপাতত অনেক ধন্যবাদ সত্যজিৎ। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম সমগ্র ভারতবর্ষ জুড়ে যে সকল ডিলার অ্যাসোসিয়েশন আছে তারা আমাদের রাজ্য সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ করতে চাইছে। তার কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে যেগুলো সরকার মান্যতা দিচ্ছে না। তাদের এই দাবি দেওয়া জাতাকলে যে সকল রেশন গ্রাহক আছে তারা কিন্তু কষ্টের সম্মুখীন হবে, এমনটাই আশা করা যাচ্ছে। শুধু আশা করা নয়, এমনটাই বাস্তবে পরিণত হবে। তো বন্ধুরা, দেখাই যাক যে সকল রেশন গ্রাহকরা রেশন সামগ্রীর উপর নির্ভরশীল তাদের কথা ভেবে সরকার কী সিদ্ধান্ত নেয়। যারা ডিলার অ্যাসোসিয়েশন আছে তাদের দাবি দেওয়াকে মান্যতা দেয় কি না, সেই সঙ্গে যে অনির্দিষ্টকালের রেশন বন্ধ সেটি কত দ্রুত নিষ্পত্তি হয় সেদিকে এখন সবার চোখ। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।